আপনার কি ইচ্ছা এইচএসসি পরীক্ষা দেওয়ার পরপরই কোনো একটা দেশে গিয়ে আপনি আপনার পরবর্তী উচ্চশিক্ষাটা কমপ্লিট করবেন, কিন্তু এখনো ডিসাইড করতে পারছেন না আসলে কোন দেশটা আপনার জন্য ভালো হবে? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। বাজেটের মধ্যে এমন একটি দেশ নিয়ে আমি আজকে কথা বলবো যেই দেশটাতে আমি এখন অবস্থান করছি এবং ভবিষ্যতে হয়তো আপনি অবস্থান করবেন। হ্যাঁ বন্ধুরা, সবাই হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কথা বলবো হচ্ছে স্টাডি ইন সাউথ কোরিয়া, বিশেষ করে ব্যাচেলার্সের জন্য। কেন এইচএসসির পরই আপনার সাউথ কোরিয়াতে আসা উচিত এবং আপনার বাজেটের মধ্যে সাউথ কোরিয়া কেন বেস্ট সেইটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলংস করছেন এবং দেশের বাইরে পড়তে যাওয়া যাদের স্বপ্ন, সাউথ কোরিয়া তাদের জন্য বেস্ট একটা অপশন। তো এখন কথা হচ্ছে যে সাউথ কোরিয়া আপনি কেন আসবেন। প্রথমত, আপনার ইচ্ছা হচ্ছে আপনি দেশের বাহিরে পড়তে যাবেন, তাহলে স্বপ্ন পূরণের জন্য আপনার একটা স্বপ্নই আছে দেশের বাহিরে আপনার উচ্চশিক্ষা কমপ্লিট করবেন। তো এইটা গেল, আপনি দেশের বাইরে পড়তে আসছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার বাজেটের মধ্যে একটা দেশ, মানে হচ্ছে বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির যে ছেলেপেলেরা, এদের একটা বাজেট থাকে, সেটা হচ্ছে 5-6 লাখ টাকার মধ্যে কোথায় যাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, সাউথ কোরিয়াতে আপনার 5-6 লাখ টাকাও লাগবে না। আপনি যদি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারেন এবং আপনার আইএলটিএস এর স্কোর যদি ভালো হয়ে থাকে, তাহলে আপনি 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যেও কিন্তু সাউথ কোরিয়াতে পড়তে আসতে পারেন, এবং এটা সকল খরচ সহ। কিভাবে সেটা? এখানে অনেকগুলা ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে আপনাকে, অনেকগুলা বললে ভুল হবে, কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেটা হচ্ছে আপনাকে 100% স্কলারশিপ প্রোভাইড করবে শুধুমাত্র প্রথম সেমিস্টারের জন্য। তাহলে আপনি আসার ক্ষেত্রে আপনার অনেক বড় একটা অ্যামাউন্ট কমে যাবে। এবং সাউথ কোরিয়ার আরও একটা জিনিস ভালো, সেটা হচ্ছে টিউশন ফি এখানে খুবই কম। আপনি যখন অন্যান্য দেশকে কম্পেয়ার করবেন তখন সাউথ কোরিয়ার টিউশন ফি খুবই খুবই কম, অর্ধেকেরও অর্ধেক চলে আসবে। আপনি ইউরোপ আমেরিকা এগুলাতে অনেক বেশি টাকার টিউশন ফি, বিশেষ করে আমি যদি ইউরোপের কিছু দেশের সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে অনেক বেশি টিউশন ফি। এবং আপনি ইউরোপে গিয়ে কিন্তু টাকা ইনকাম করে সেভিংস করতে পারবেন না, তবে আপনি চাইলেই সাউথ কোরিয়াতে একটা ভালো একটা অ্যামাউন্ট প্রতি মাসে সেভিংস করতে পারবেন। এই গেল একটা কথা। আর বললাম হচ্ছে যে এইখানকার যে পড়াশোনার সিস্টেম আছে সেই সিস্টেমে শুধুমাত্র প্রথম সেমিস্টারে যে আপনি স্কলারশিপ পাবেন তা না, আপনার স্কোরের ভিত্তিতে আপনার রেজাল্টের ভিত্তিতে হচ্ছে প্রতি সেমিস্টারে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ স্কলারশিপ পেয়ে যাবেন। যেমন আপনি যদি খুব ভালো করেন আপনি 100% স্কলারশিপ পেতে পারবেন, আপনি 70%, 80%, 90%, 50%, এবং মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি হচ্ছে আপনি যদি পাশ করেন শুধুমাত্র, তাহলেই হচ্ছে আপনাকে 20 থেকে 30% বা 25% একটা নির্দিষ্ট পরিমাণে স্কলারশিপ দিয়ে থাকে। তাহলে এত কিছু সুযোগ সুবিধা বাদ দিয়ে আপনি অন্য জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা না করে আপনার চলে আসা উচিত হচ্ছে সাউথ কোরিয়া। তবে হ্যাঁ, সবার মতামতকে আমি প্রাধান্য দেই। আমি আজকে যেই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি, আমি জানি যে সাউথ কোরিয়ার ক্ষেত্রে মধ্যবিত্তদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে, এবং এখানকার যেই আম, জীবনযাত্রা সেটাও কিন্তু অনেক ভালো। আপনার যদি বলি লিভিং কস্টের কথা, তাহলে অন্যান্য কান্ট্রির সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে অবশ্যই সাউথ কোরিয়ার লিভিং কস্টটা হচ্ছে কম। অন্যদিকে হচ্ছে উন্নত জীবন এবং সেফটির দিকে যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে একটা মেয়ের জন্য, যদি আমি মেয়ের কথাটা বলি কারণ সেফটির কথা আসলে প্রথমে মেয়েদের কথা আসে, তো সেফটির দিক দিয়ে মেয়েদের জন্য খুবই খুবই নিরাপদ একটা দেশ হচ্ছে সাউথ কোরিয়া। আপনি যদি একটা মেয়ে হয়ে থাকেন এবং রাত 3টা নাই, 4টা নাই, 2টা নাই, 1টা নাই, আপনি ঘুরে বেড়াতে পারবেন, আপনাকে কেউ কোনো প্রশ্নও করবে না, কোনোভাবে আকার ইঙ্গিতেও কোনো কথা বলবে না। সো ওভারঅল যদি আমি বলি তাহলে সাউথ কোরিয়া হচ্ছে আপনাদের পরবর্তী ভালো একটা গন্তব্য হতে পারে উচ্চশিক্ষার জন্য। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। সালামু আলাইকুম।